সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে সে সফলকাম। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর যে নিজের আত্মাকে কলুষিত করে ফেলেছে সে ব্যর্থ। বুঝে গেল সফলতা আর ব্যর্থতা আমার মধ্যেই নিহিত। জাগ বাজা গা কোনাদ আবাজ হা বুলবুল আবা বুলবুলা পরবাজ হা কোনাদ হার জিনসে বা হাম জিনসে পরবাজ কবুতর বাজ বাবাজ। কবুতর কবুতরের সাথে ওড়ে, কাক কাকের সাথে ওড়ে। কবুতরকে কাকের ঝাঁকে, কাককে কবুতরের ঝাঁকে উঠতে দেখবেন না। তাই দেখা যায় মোমেন মোমেনের সাথে সম্পর্ক রাখে, কাফের কাফের সাথে সম্পর্ক রাখে, নাস্তিক আরেক নাস্তিকের সাথে সম্পর্ক রাখে। মোমেন নাস্তিকের সাথে সম্পর্ক রাখে না, রাখতে পারে না। নাস্তিক মোমেনের সাথে সম্পর্ক রাখবে না, রাখতে পারে না। যদি কখনো রাখে দেখেন বোঝা গেছে ভিতরে কোনো স্বার্থ নিহিত আছে, এই জন্য মোমেনকে বন্ধু বানাতে চায়। এটা উপরে উপরে, আসলে ভিতরগতভাবে বন্ধুত্বের ভাব নেই। আদম আদম কান্নায়ে দৌর মে গম খার नहीं, आदम आदम का नए दौर में गम खार नहीं, आके इंसान के गम खार करें। दोस्त ज़ाहिर जो चमन के हैं वो बातिन में अदू, जिंदगी उनकी चमनजारों में दुश्वार करें, जिंदगी उनकी चमनजारों में दुश्वार करें। বন্ধুত্বের ভাব উপর দিয়ে দেখায়, ভিতরে ভিতরে স্বার্থ উদ্ধার তার উদ্দেশ্য। তেমনিভাবে কোনো মোমেনকে যদি দেখা যায় নাস্তিকের সাথে সম্পর্ক করতেছে, মুশরিকের সাথে বন্ধুত্ব গড়ে তুলতেছে, বুঝতে হবে তার ঈমানের সমস্যা দেখা দিয়েছে। হযরতের ভাষায় বলতেছেন দানা পোস্তফে তা জবরদস্ত তাশকুনাদ, খোশা চৌসার বরকা সাদে পোসে তাশকুনাদ, খোশা চৌসার বরকা সাদে পোসে তাশকুনাদ। কই দেখো, কৃষক যখন ধান বুনায়, ধান নিজকে নিজে মাটির অন্ধকারে লুকিয়ে রাখার চেষ্টা করে। চাষ দিলে আরো লুকায়, মই দিলে আরো লুকায়। কেন এমন করে? ধান ভাবে যে আমি কত ছোট্ট একটি মাখলুক, আমার কিসের অস্তিত্ব, চেহারা দেখায় কোন লজ্জায়, আমার জন্য এটাই মঙ্গল, মাটির অন্ধকারে আমি আমাকে লুকিয়ে রাখি, বিলীন করে দিই। তার এই বিনয়ার নম্রতা দেখে আমার আল্লাহ তার থেকে বড় একটি গাছ সৃষ্টি করে দেন, ধান গাছ। আবার গাছ বড় হতে হতে এত বড় হয়, মাঝে মধ্যে কৃষক ক্ষেতের ভিতরে ঢুকলে ধান গাছের কারণে কৃষকের মাথাও দেখা যায় না। এখন ধান গাছ নিজকে নিজে বড় ভাবতে আরম্ভ করে, আমি কত বড় হয়ে গেছি, আমার মালিক থেকে আমি আরো লম্বা। আরো বড় হওয়ার জন্য একটি শীষ আকাশ পানে ছেড়ে দেয়, আরো লম্বা হতে চায়। আল্লাহ যেন বলেন, ও এখন বড় ভাবতেছ, অপেক্ষা করো, ঘাড় ভেঙে দিচ্ছি। ধান যখন পাকে তখন শীষ উপরের দিকে থাকে না, নিচের দিকে নুয়ে পড়ে। খোসা চৌসার বরকা সাদে পোস্তাশকুনাদ, গাড় ভেঙে দিলেন। তো নামাজি বান্দা নামাজের মাধ্যমে নিজকে নিজে নিচের দিকে নামাইতে নামাইতে শেষ পর্যায়ে নামাইয়ে ফেলেছে। আমার আল্লাহ তাকে উঠাইতে উঠাইতে আরশে মওলা পর্যন্ত উঠাই ফেলে। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো কিছু হয় না। রাজা বাদশার যেই পোশাক, ফকির মিসকিনেরও সেই পোশাক, ধনীর যেই বুলি, গরিবেরও সেই বুলি। কি বুলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমি তো ধনী, আমার বুলি একরকম হবে, তুমি ফকির, তোমার বুলি আরেক রকম হবে, না। এই নয় যে আমি রাজা বাদশাহ, আমার পোশাক একরকম হবে, আর তুমি ফকির মিসকিন, তোমার পোশাক আরেক রকম হবে। এটা এখানে চলবে না। সকলের দুইখানা কাফনের কাপড় পরিহিত অবস্থা থাকতে হবে। কথা এক, কাজ এক, থাকার জায়গাও এক। তওয়াফ রাজা বাদশাহ মাতাফে করবে, ফকির মিসকিনও মাতাফে করবে। সাফা মারওয়ার মধ্যখানে সাড়ি ধনীরাও করবে, গরিবরাও করবে। মিনা মুজদালিফা আরাফায় অবস্থান রাজা বাদশাহ করবে, ফকির মিসকিনও করবে। এখানের অবস্থা হবে একই হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস,
एक ही सफ में खड़े हो गए महमूद एयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। এখানে কোনো ভেদাভেদ নেই, সবে। আপনারা দেখছেন পাপড়ি টিভি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আল ইসলাহ ওলামা পরিষদের উদ্যোগে আজকের এই সমাবেশ। ইসলাহের অর্থ সংশোধন। সাধারণত এই শব্দ দিয়ে আত্মার সংশোধন বোঝানো হয়, তাই এ সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণের আগে ভূমিকা স্বরূপ দু একটি কথা বুঝে নিন। কথাগুলো হলো, এমন কোনো মানুষ নেই যে সফল কাম হতে না চায়। সকলেরই চাহিদা আমি কামিয়াব হই, আমি সফল কাম হই। কিন্তু কোন পথে চললে সফলতা আসে, কোন কাজ করলে সফল কাম হওয়া যায়, সে পথ এবং সে কাজ চয়ন করা আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা সম্ভব নয়। বিধায় আল্লাহ রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে ওই পথটি দেখাই দিলেন, ওই কাজগুলো চিনাই দিলেন। তাই দেখা গেছে যারা ওহির ধার ধারে না, নিজের বিবেক বুদ্ধিকেই স্বয়ং সম্পূর্ণ মনে করে, তাদের কারোর ধারণা স্বাস্থ্য ঠিক রাখতে পারাই সফলতা। বিভিন্ন জায়গায় লেখাও দেখা যায়, স্বাস্থ্যই সকল সুখের মূল। এদেরকে দেখা যায় রাত দিন এক কিনার করে স্বাস্থ্য ঠিক রাখার পিছনে দৌড়ে। এই ধারণাটি সঠিক নয়। কেন সঠিক নয়? ধরুন এখানে দুইজন জুতার চোর ধরা পড়েছে, একজনের স্বাস্থ্য ভালো আর একজনের স্বাস্থ্য ভালো নয়। বলুন তো কিল ঘুষি কে বেশি খাবে? যার স্বাস্থ্য ভালো।
যার স্বাস্থ্য খারাপ আপনি দিতে গেলেও দু চারজন এসে বাধা দিবে, তো এমনি মারা যাচ্ছে, তোমার ঘুষি খেয়ে মারা গেলে বিপদে পড়বে। তো কিল ঘুষি খাওয়া এটা সফলতা? তো কিল ঘুষি তো স্বাস্থ্যের কারণেই তার ভাগে আসলো। তো স্বাস্থ্য সকল সুখের মূল, কথা তো ঠিক রইল না। আবার কারোর ধারণা সম্পদ অর্জন করতে পারার নাম সফলতা, এই ধারণাও সঠিক নয়। কেন সঠিক নয়? সফলতা বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখার নাম। ধরুন নদীতে মাছ মারতে গেলেন, একটি বিশাল বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিলেন, দেখো কত বড় মাছ পেয়ে গেছি। বোয়ালেরও চক্ষু আছে, আপনাকে লাফ দিতে দেখে ওরও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে, জোরে সোরে এক লাফ মেরে আবার নদীতে পৌঁছে গেছে। এটা সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। বরং যে মোটেও পায়নি তার থেকে আপনার ব্যর্থতা আরো বেশি মারাত্মক। ও এই পরিমাণ আফসোস করবে না যে পরিমাণ আফসোস আপনি করবেন। এবার আসুন সম্পদের কাছে। আমি যদি সম্পদের পাহাড় পর্যন্ত অর্জন করতে পারি, স্থায়ীভাবে সম্পদ আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো এই সম্পদ আমাকে পথের ফকির বানাইয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গা রেখে আমি কবর দেশে পৌঁছে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। তাই বুজুর্গানে দিন বলেন, ইয়ে তোমারে মাল দৌলত ইয়ে তেরা শাহী মহল, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় অর্থ সম্পদ আপনাকে ছাড়বে অথবা আপনি অর্থ সম্পদকে ছাড়বেন। এটা তো সফলতা হলো না। আবার কারোর ধারণা ক্ষমতা পাওয়া, ক্ষমতা ধরে রাখার নাম সফলতা, এই ধারণাও সঠিক নয়। কেন সঠিক নয়? আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে দেখেছি, আজ আমি ক্ষমতায় তো কাল জেলখানায়, আজ ক্ষমতায় তো কাল ফাঁসির কাস্টে ঝুলছি। ক্ষমতা আমাকে ও পর্যন্ত নিয়ে গেছে। বোঝা গেছে এটাও সফলতা নয়। সফলতা কি? ক্ষুদ্র বিবেক দ্বারা চয়ন করা সম্ভব নয় বিদায় আমার আল্লাহ আমাদেরকে দেখাই দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে সে সফলকাম। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর যে নিজের আত্মাকে কলুষিত করে ফেলেছে সে ব্যর্থ। বোঝা গেল সফলতা আর ব্যর্থতা আমার মধ্যেই নিহিত। কিভাবে আত্মাকে বিশুদ্ধ করব? আত্মাকে বিশুদ্ধ করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নামক একটি দ্বীন দিয়েছেন। এই দ্বীন হলো আত্মার রোগের চিকিৎসা, আত্মাকে বিশুদ্ধ করার ব্যবস্থা। এর মধ্যে 5টি কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 5টি কাজ করতে পারলে সহজে আমাদের আত্মা বিশুদ্ধ হয়ে যায়। এই 5টি কাজের অপর নাম আরকানে খামসা, দ্বীনের 5টি স্তম্ভ: ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত। ঈমান আলহামদুলিল্লাহ আমাদের সকলের আছে, তাই তো মাহফিলে আসার তৌফিক হয়েছে, না হয়তো এখানে আসতাম না। এই নিয়ে আলোচনা এখন করব না। বাকি 4টি বিষয়, নামাজ, রোজা ও হজ, যাকাত, এই 4টি কাজকে আল্লাহ পাক ঈমানের পর ইসলামের স্তম্ভ বানাইয়েছেন। অথচ ইসলামে আরও ফরজ আছে, ওগুলোকে স্তম্ভ বানানো হয়নি। এই 5টিকে স্তম্ভ বানানো হয়েছে কেন? আমাদের আত্মার মৌলিক রোগ হইল 4টি। মৌলিক রোগের চিকিৎসা যে ওষুধের মাধ্যমে হয়, ওই ওষুধ তো হইল মৌলিক ওষুধ।
মৌলিক রোগের চিকিৎসা করতে পারলে অটোমেটিক অসংখ্য শাখাগত রোগেরও চিকিৎসা হয়ে যায়। আমাদের দৈহিক রোগেরও একই অবস্থা। কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। দেহের মৌলিক রোগ যেমন ডায়াবেটিস, এই রোগ শুরু হলে মানুষের চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, আরও বহু রোগ সৃষ্টি হয়। যদি কেউ মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা না করে, শুধু কিডনির চিকিৎসা করে, সাময়িক উপকার হবে, স্থায়ীভাবে উপকার হবে না, আবার শুরু হবে। হ্যাঁ, যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করতে পারি, অটোমেটিক শাখাগত রোগগুলোর চিকিৎসা হয়ে যাবে। আত্মারও অবস্থা এমন। আত্মার মৌলিক রোগ 4টি। 1 নম্বর মৌলিক রোগ কিবির, অহংকার, অহমিকা। আমি বড়, আমি ভালো, আমি বুঝি, আমার মতো কেউ নেই, বাকি সব আমার নিচে। এই অহংকার যদি সৃষ্টি হয়, হিংসা শুরু হবে। আরেকজনকে মানুষ বড় মনে করলে ওর সাথে হিংসা শুরু হয়। গীবত, শিকায়েত, কুৎসা রটানো আরম্ভ করে। বড় তো আমি, ওকে কেন বড় বলে, ওর মধ্যে তো এই দোষ, ওই দোষ, এই দোষ। শাখাগত অনেক রোগের সৃষ্টি হয়। অতএব এই অহংকারের চিকিৎসা করতে পারলে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যাবে। আত্মার আরেকটি মৌলিক রোগ হলো শোহরত, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, অন্য কাউকে না চিনুক। এ রোগ শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়, কুৎসা রটানো শুরু হয়, আরও বহু রোগ সৃষ্টি হয়। মানুষ তো শুধু আমাকে চিনবে, অন্যকে কেন চিনে, অন্যের পরিচিতি কেন বেড়ে যাচ্ছে, হিংসা শুরু হয়ে গেছে, কুৎসা রটানো আরম্ভ হয়ে গেছে। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, আমার থেকে যোগ্য আর কেউ নেই। অন্য কাউকে নেতৃত্ব দিতে দেখলে হিংসা শুরু হয়, কুৎসা রটানো আরম্ভ হয়, মারামারি, হানাহানি, কাটাকাটি শুরু হয়। আত্মার আরেকটি মৌলিক রোগ হলো লোভ, লালসা, যার কারণে মানুষ চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, মাপে কম দেয়, ধোঁকা দেয়, মালে ভেজাল করে, ইত্যাদি ইত্যাদি। এই 4টি মৌলিক রোগ কেন আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এরও কারণ 4টি। সেই 4টি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টি মৌলিক উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। 4 উপাদানের 1 নম্বর উপাদান আগুন, 2 নম্বর বাতাস, 3 নম্বর পানি, 4 নম্বর মাটি। আমাদের মধ্যে আগুন আছে, বিশ্বাস হয়, যার কারণে তো শ্বাস নিঃশ্বাস গরম, প্রস্রাব গরম, পায়খানা গরম। এমনকি এখন শীতকালে সকালে প্রস্রাব করলে দেখবেন প্রস্রাব থেকে ধোঁয়া ওড়ে। আগুন আছে, তাই তো এই অবস্থা। আগুন থাকার কারণে আগুনের স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। কি স্বভাব আগুনের? আগুনের স্বভাবকে আরবিতে বলে তাআল্লি, উপরের দিকে উঠা। আগুন নিচে নামতে রাজি হয় না। আপনি যদি একটি চেরাগ জ্বালান, রেশা থেকে উপরের দিকে 3 ইঞ্চি পরিমাণ আগুন জ্বলতেছে, এই চেরাগকে যদি উপর করুন তো আগুন কি 3 ইঞ্চি নিচের দিকে লম্বা হয়ে জ্বলবে? সে উল্টো উপরের দিকে উঠবে, নিচে যেতে রাজি হয় না, তাহলে উপরের দিকে উঠতে চায়। এরও একটি কারণ আছে, কোররায়ে নার তথা আগুনের দেশ উপরে, আগুনের স্বজাতি উপরে, তাই আগুন সবসময় উপরে উঠতে চায় স্বজাতির আকর্ষণে। জাগো বাজা গা কোনাদ আবাজ হা, বুলবুল আবা বুলবুলা পরবাজ হা, কোনাদ হার জিনসে বা হাম জিনসে পরবাজ, কবুতর বাজ বাবাজ। কবুতর কবুতরের সাথে ওড়ে, কাক কাকের সাথে ওড়ে। কবুতরকে কাকের ঝাঁকে, কাককে কবুতরের ঝাঁকে উঠতে দেখবেন না। তাই দেখা যায় মোমেন মোমেনের সাথে সম্পর্ক রাখে, কাফের কাফের সাথে সম্পর্ক রাখে, নাস্তিক আরেক নাস্তিকের সাথে সম্পর্ক রাখে। মোমেন নাস্তিকের সাথে সম্পর্ক রাখে না, রাখতে পারে না।
নাস্তিক মুমিনের সাথে সম্পর্ক রাখবে না, রাখতে পারে না। যদি কখনো রাখে দেখেন বোঝা গেছে ভিতরে কোনো স্বার্থ নিহিত আছে, এই জন্য মুমিনকে বন্ধু বানাতে চায়। এটা উপরে উপরে, আসলে ভিতরগতভাবে বন্ধুত্বের ভাব নেই। आदम आदम का नए दौर में गम खार नहीं, आदम आदम का नए दौर में गम खार नहीं, आके इंसान के गम खार करें। दोस्त ज़ाहिर जो चमन के हैं वो बातिन में अदू, जिंदगी उनकी चमनज़ारों में दुश्वार करें, जिंदगी उनकी चमनज़ारों में दुश्वार करें। বন্ধুত্বের ভাব উপর দিয়ে দেখায়, ভিতরে ভিতরে স্বার্থ উদ্ধার তার উদ্দেশ্য। তেমনিভাবে কোনো মুমিনকে যদি দেখা যায় নাস্তিকের সাথে সম্পর্ক করতেছে, মুশরিকের সাথে বন্ধুত্ব গড়ে তুলতেছে, বুঝতে হবে তার ঈমানের সমস্যা দেখা দিয়েছে। তো আগুনের স্বভাব উপরের দিকে উঠা, ওই আগুন আমার আপনার মধ্যে থাকার কারণে তার স্বভাব আমার আপনার মধ্যে বিস্তার লাভ করেছে। আমরাও চাই উপরে থাকি, অহংকার অহমিকা। চিকিৎসা করতে হয় উল্টা বস্তু দিয়ে, এলাজ বিজিদ। যেমন কারো যদি জ্বর ওঠে, হাদিস শরীফে আছে আবরিদুল হুম্মা বিল মাইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো, মাথায় পানি ডালো, গামছা কিংবা টাওয়াল ভিজিয়ে দেহ মুছে দাও। যদি জ্বর 5-6 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, 105 106, এখন বরফ দিয়ে ডেকে রাখো, গরমকে ঠান্ডা দিয়ে ঠান্ডা করো। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়। তো আগুন আমাদের মধ্যে থাকার কারণে আগুনের প্রভাব বিস্তার লাভ করেছে, আমরা চাই উপরের দিকে উঠি। আল্লাহ পাক উল্টা বস্তু দিলেন নামাজ। নামাজের মাধ্যমে নামাজি বান্দা নিচের দিকে নামে। ফল কি হয়? মান তাওয়াযা লিল্লাহি রাফারাহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যে নিজে নিচের দিকে নামায়, আল্লাহ পাক তাকে উপরে উঠিয়ে দেন। নামাজ কিভাবে নিচের দিকে নামায়? হাদিস শরীফে আছে নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব এই সম্পর্কে বিভিন্ন হাদিস গ্রন্থে 4 প্রকারের হাদিস পাওয়া যায়। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিস ইলা ফুরু'i উযুনাইহি আই আলাহুমা, কানের উপর পর্যন্ত হাত তুলবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস ইলা শাহমাতে উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তুলবে। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত সহিহ হাদিস ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলবে। 4 প্রকার হাদিস পাইলেন। এখানে আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, সকলে সিনা পর্যন্ত হাত তুলেই হাতের উপরে হাত রেখে দেন। তাহলে একটি হাদিস মানা হলো আবু দাউদের, 4টি হাদিস ছাড়া হইল। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। মানলেন একটি, ছাড়লেন 3টি। এরপর ওনারা আহলে হাদিস তথা হাদিস মানেন। আমরা যারা ইমাম মানি, মাযহাব মানি, আমাদের ইমামগণ বলেন 4টি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তার হাদিস একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে প্রত্যেক হাদিসের উপরে আমল হয়ে যায়। তো তা কিভাবে সম্ভব? বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর উঠাও, এতে আবু দাউদ শরীফের হাদিস ইলা শাহমাতি উযুনাইহি, কানের লতি বরাবর উঠানোর হাদিসের উপরে আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠে যাবে। তো মুসলিম শরীফে যে ইলা ফুরু'i উযুনাইহি, কানের উপর পর্যন্ত হাত তোলার হাদিস, এর উপর আমল হয়ে যাবে। অটোমেটিক হাতের তালুক কাঁধ বরাবর হবে। বুখারী শরীফে যে সহিহ হাদিস ইলাল মানকিব, এর উপর আমল হয়ে যাবে। আর এই উম্মতের নারী সম্প্রদায় সিনা পর্যন্ত হাত তুলবে, নারী পুরুষ মিলে 4 হাদিসের উপর আমল হয়ে যাবে, একটি হাদিসও বাদ পড়বে না। এরপরেও কিন্তু আমাদের দোষ, মযহাবপন্থীরা হাদিস মানে না, এরা হাদিস বিদ্বেষী। 4টাই মানলো, এরপরও এরা মানে না। ওরা একটা মানলো মাত্র, 3টা ছাড়ে দিল, এরপরও হাদিস মানে।
যাই হোক, এটা তো আমার প্রাসঙ্গিক কথা। বাস্তব কথা হইল, বিদ্যাঙ্গুলির মাথা যে কানের লতি বরাবর তুলব, লতি বরাবর উঠল কিনা বুঝবো কিভাবে? আমাদের বিভিন্ন কিতাবে, ফতোয়ায়ে কাজী খান, আল বাহারুর রায়েক, আদ-দুররুল মুখতার, তাহতাবে আল মারাকি, এই ধরনের কিতাবে উল্লেখ আছে তো বিদ্যাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, নিশ্চিত হতে পারবে বিদ্যাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠে গেছে। এই হাত কানের লতির সাথে লাগিয়ে দেয়া একে বলে কানে ধরা। কানে ধরলে উপরে ওঠে না নিচে নামে? নিচে নামে। বিচারক অপরাধীকে বিচার সালিসের মজলিসে ডেকে যখন অপরাধ সাব্যস্ত হয় বলে কানে ধরো। তো অপরাধীকে কানে ধরা ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। তো আমি আমার আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় কানে ধরে দাঁড়িয়ে স্বীকৃতি দিলাম, আল্লাহ আমি তোমার দরবারের আসামি। এক স্তর নিচে নেমে গেলাম। আহলে হাদিস ভাইয়েরা যেহেতু কান পর্যন্ত হাত তুলে নই না, কান ধরার প্রশ্নই আসে না, ওনারা এই স্তর নিচে নামতে পারলেন না। 2 নম্বর, হাত বাঁধব কিভাবে? 2 প্রকারের হাদিস পাওয়া যায়। এক প্রকার হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত, ইয়াজারু ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। 2 নম্বর তিরমিজি শরীফে বর্ণিত হাদিস, এই হাদিসটি আবু দাউদ শরীফও বর্ণিত আছে, ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, বাম হাতকে ডান হাত দিয়ে ধরবে। এক হাদিস হলো রাখবে আর এক হাদিস হলো ধরবে। এখানেও আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের আঙ্গুলের মাথাকে বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে সিনার উপরে রেখে দেন। রাখার হাদিসের উপরে আমল করলেন। তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত ধরার হাদিস ছেড়ে দিলেন। 2 হাদিসের মধ্যে একটি মানলেন, একটি ছাড়লেন। আমরা যারা মজহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার আমল একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কিভাবে সম্ভব? তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতের কবজিকে ধরো, তাহলে ইয়াখুযু ধরার হাদিসের উপরে আমল হবে। আর অনামিকা, মধ্যমা এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও, তাহলে আবু দাউদে যে ইয়াজারু রাখার হাদিস আছে এর উপর আমল হয়ে যাবে। একসাথে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে। তা আমরা 2 হাদিসের 2টি মানলাম, একটিও ছাড়লাম না। এরপরও আমাদের দোষ, আমরা নাকি হাদিস মানি না, আমরা নাকি হাদিস বিদ্বেষী। আর ওনারা অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন, এরপরও দাবি ওনারা হাদিস মানেন। যাই হোক, এটা আমার প্রাসঙ্গিক কথা। এই যে আমরা হাত ধরলাম, হাতের কবজি ভালো করে ধরলাম, একে বলা হয় হ্যান্ড কাপ লাগানো। আসামিকে পুলিশ অ্যারেস্ট করার পরে হ্যান্ড কাপ লাগায় আসামির ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। হ্যান্ড কাপ লাগালে আরেক স্তর নিচে নামে। আমিও যেন আমার আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় হ্যান্ড কাপ লাগাইয়ে হাজির হয়ে গেলাম, আল্লাহ আমি তোমার দরবারে আসামি, হ্যান্ড কাপ লাগাইয়ে এখানে দাঁড়িয়ে গেছি। আরেক স্তর নিচে নামলাম। আহলে হাদিস ভাইয়েরা এই স্তরও নিচে নামতে পারলেন না। 3 নম্বর, হাত রাখবো কোথায়? আহলে হাদিস ভাইদেরকে দেখা যায় সিনার উপরে রাখেন, আমরা নাভির নিচে রাখি। ওনারা সিনার উপরে কেন রাখেন? সহিহ ইবনে খুজাইমা নামক কিতাবে সিনার উপরে রাখার হাদিসের কথা আছে, যদিও টিকার মধ্যে লেখা আছে হাদিসটি দুর্বল। ওনারা এই দুর্বল হাদিসের উপরে আমল করতে গিয়ে নারী পুরুষ সকলেই সিনার উপরে রাখেন। আমরা রাখি নাভির নিচে কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে ছেপে এসেছে। 39,000-এরও বেশি হাদিস এই কিতাবে উল্লেখ আছে। এই কিতাবে তিনি 5 জন সাহাবী থেকে সহিহ সূত্রে হাদিস বর্ণনা করতেছেন নাভির নিচে হাত রাখার। এই 5 জন সাহাবী যথাক্রমে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরব্বী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
পাঁচজন থেকে হাদিস বর্ণিত নাভির নিচে হাত রাখার। এমনকি আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওয়াজউল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, এক হাতকে আরেক হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধা, এটা নবীর তরিকা। এই জন্য আমরা নাভির নিচে বাঁধি। এবারে আসুন, আসামে যদি হাকিমের কাঠগড়া একেবারে বুকের উপরে হাত বেঁধে বীর বাহাদুর দাঁড়াইয়ে যায়, এর সপক্ষে জীবনে রায় আসবে? আর আমরা জড়সড় নাভির নিচে হাত বেঁধে বিনয়ান নম্রতার সাথে আসামের কাঠগড়ায় দাঁড়াইয়ে গেছি। এই স্তর আহলে হাদিস ভাইরা নিচে নামতে পারলেন না, আমরা আরেক স্তর নিচে নামলাম। 4 নম্বর, দাঁড়াবো কিভাবে? এখানে আহলে হাদিস ভাইদেরকে আপনারা দেখেছেন চেগাইয়ে দাঁড়ায়, কোনো এলাকায় বলে সেদরাইয়ে দাঁড়ায়। যদি আপনাদের মসজিদে এক এক সফে 30 জন মুসল্লি দাঁড়াইতে পারে, আহলে হাদিস ভাই যদি 15 জন ঢোকেন, এই 15 জনে পুরা সব দখল চেগাইয়ে, আপনাদের আর জায়গা নেই। দুই পার্শ্বে মজহাবপন্থী মুসল্লি থাকার কারণে আর জাগাইতে পারে না, না থাকলে আরও জাগাইতে। আমরা দুই পায়ের মধ্যখানে সাধারণত 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে দাঁড়াই। কারো দেহ যদি আরও মোটা হয়, আরও বেশি ফাঁক রাখাও নাজায়েজ নয়, ওনারা চেগান। চেগানোর সপক্ষে কোনো হাদিস কোথাও বর্ণিত নেই, একমাত্র ওনাদের মন গড়া একটা আমল। এবারে আসুন, বুকে হাত বেঁধে যদি আসামি হাকিমের কাঠগড়ায় চেগাইয়ে দাঁড়াইয়া থাকে, বীরত্ব প্রকাশ করে, হাকিম বলবে এখনই তারা জেলখানায় পাঠাও। কোর্টের ভিতরে এই অবস্থা বেয়াদবি, বাইরে কি অবস্থা করে তো আল্লাহ জানে। আর আমরা একবারে ছোটো মতো চিপে চাপে দাঁড়াই আছি আসামি হিসাবে, আরেক স্তর নিচের দিকে নামলাম, ওনারা এই স্তর নিচে নামতে পারলেন না। 5 নম্বর, নামাজি বান্দা দাঁড়ানো অবস্থায় তার দৃষ্টি থাকবে সিজদার জায়গার দিকে। আসামে যদি হাকিমের সামনে আসামের কাঠগড়া দাঁড়িয়ে চতুর্দিকে এদিক এদিক তাকায় চকরমকর, বলবে যে এখানে বেয়াদবি করতেছে, বাহিরে কি পরিমাণ বেয়াদবি করে আসছে। এক দৃষ্টে আমরা দাঁড়াইয়ে থাকলাম নামাজের মধ্যে, আরেক স্তর নিচের দিকে নামলাম। 6 নম্বর, রুকু অবস্থায় আরেক স্তর নিচে নামলাম। 7 নম্বর, যখন আত্তাহিয়াতু পড়তে বসলাম, শেষের দিকে শাহাদাতাইন পড়তে হয়। আশহাদু আল্লাহ, লা বলার সময় শাহাদত আঙ্গুল উপরের দিকে তুলব, ইল্লা বলার সময় নিচের দিকে নামাবো, এটা মুস্তাহাব। আমরাও এক কাজ করি, আহলে হাদিস ভাইয়েরাও করেন। বেশ কম কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসকুনু ফিস সালাহ, নামাজের মধ্যে স্থির থাকো। তাই আমরা আঙ্গুল তুলে আবার নিচের দিকে নামাই, স্থির বসে থাকি। এখানে আহলে হাদিস ভাইয়েরা কি করেন, বর্ষিওয়ালা মাছ ধরার জন্য যখন নদীতে, খালে, বিলে, পুকুরে, দিঘিতে বর্ষি ফেলে, মাছ ধরল কি না ধরল বোঝার জন্য সুতার মধ্যে একটু পাটখড়ির টুকরা কিংবা শোলার টুকরা বেঁধে রেখে দেয়। এটাকে আমাদের এলাকায় বলে সুম্মা, এই এলাকায় কি বলে জানি না, টোন। এই টোন বেঁধে রাখে, মাছ ধরলে এটা একবার পানিতে ডুবে আবার উপরের দিকে ওঠে, তখন বোঝো যে হ্যাঁ মাছ ধরছে। তো আহলে হাদিস ভাইয়েরাও এই শাহাদত আঙ্গুল উঠানোর সময় একবার উপরে একবার নিচে, যেন মাছ ধরতে বসছে টোল, এটা একবার উঠা একবার নামায়। আবার কেউ ডানে ভাইও না আমার উস্কুনু ফিস সালার উপরে আমল করতে পারলো না, আমরা আরেক স্তর নিচে নামলাম, ওনারা এখানেও নিচে নামতে পারলেন না। 8 নম্বরে যখন সেজদায় গেলাম, এর নিচে নামা তো আর মুসল্লির পক্ষে সম্ভব নয়। যেখানে মানুষ পা রাখে এখানে আমি কপাল রেখে দিলাম, মাথা রেখে দিলাম, যতটুকু আমার পক্ষে নিচে নামা সম্ভব হয়েছে অতটুকু আমি নিচে নেমে গেছি। আমার আল্লাহর বিধান, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যে নিজকে নিজে ছোট বানায়, বিনয়ী নম্রতা এখতিয়ার করে নিচের দিকে নামায়, আল্লাহ পাক তাকে উপরে তুলে নেন। তাই নামাজি বান্দা যখন সেজদায় পৌঁছে, যাদের দিব্যি চক্ষু আছে তারা দেখেন তার অবস্থাটা এখন কি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তাদের একজন, তিনি বলতেছেন বাজাহের সেজদা গাহাসে ইজমে বুদ, বাবাতেন সেজদা বর আরশে বরি বুদ, বাবাতেন সেজদা বর আরশে বরি বুদ। বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় নামাজি বান্দার কপাল মাটিতে পড়ে আছে, মাথা মাটিতে পড়ে আছে, বাস্তবে তার কপাল আর মাথা তখন মাটিতে থাকে না। আমার আল্লাহ তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে তার কপাল আর মাথাকে আরশে মোয়াল্লায় নিয়ে যান। আমি তো এত নিচে নামাইলাম, যার নিচে আর নিচে নেই, আমার আল্লাহ এত উপরে উঠাইলেন যার উপর আর উপর নেই।
শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। হজরতের ভাষায় বলতেছেন, দানা পোস্তফে তা জবরদস্ত তাসকুনাদ, খোসা চৌসার বরকা সাদে পোষে তাসকুনাদ, খোসা চৌসার বরকা সাদে পোষে তাসকুনাদ। কই দেখো, কৃষক যখন ধান বুনায়, ধান নিজকে নিজে মাটির অন্ধকারে লুকিয়ে রাখার চেষ্টা করে। চাষ দিলে আরো লুকায়, মই দিলে আরো লুকায়। কেন এমন করে? ধান ভাবে যে আমি কত ছোট্ট একটি মাকলুক, আমার কিসের অস্তিত্ব, চেহারা দেখায় কোন লজ্জায়, আমার জন্য এটাই মঙ্গল, মাটির অন্ধকারে আমি আমাকে লুকিয়ে রাখি, বিলীন করে দিই। তার এই বিনয়ের নম্রতা দেখে আমার আল্লাহ তার থেকে বড় একটি গাছ সৃষ্টি করে দেন, ধান গাছ। আবার গাছ বড় হতে হতে এত বড় হয়, মাঝে মধ্যে কৃষক ক্ষেতের ভিতরে ঢুকলে ধান গাছের কারণে কৃষকের মাথাও দেখা যায় না। এখন ধান গাছ নিজকে নিজে বড় ভাবতে আরম্ভ করে, আমি কত বড় হয়ে গেছি, আমার মালিক থেকে আমি আরো লম্বা। আরো বড় হওয়ার জন্য একটি শীষ আকাশ পানে ছেড়ে দেয়, আরো লম্বা হতে চায়। আল্লাহ যেন বলেন, ও এখন বড় ভাবতেছ, অপেক্ষা করো, ঘাড় ভেঙে দিচ্ছি। ধান যখন পাকে তখন শীষ উপরের দিকে থাকে না, নিচের দিকে নুয়ে পড়ে। খোসা চৌসার বরকা সাদে পোস্তাসকুনাদ, ঘাড় ভেঙে দিলেন। তো নামাজি বান্দা নামাজের মাধ্যমে নিজকে নিজে নিচের দিকে নামাইতে নামাইতে শেষ পর্যায়ে নামাইয়ে ফেলেছে। আমার আল্লাহ তাকে উঠাইতে উঠাইতে আরশে মুআল্লা পর্যন্ত উঠাই ফেলে। অহংকার অহমিকার চিকিৎসা নামাজের মাধ্যমে। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে বাতাস গ্রহণ করে আবার ফেলি ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব কি? বাতাসের স্বভাব শোহরত, পরিচিতি। সারা দুনিয়া সে গড়ে সবাই আমাকে চিনুক। আপনি যদি ঘরের দুয়ার জানালা বন্ধ করে ঘরের ভিতরে বসে থাকেন, আপনাকে কেউ চিনবে না। যদি ঘুরতে থাকেন সারা দুনিয়া, সবাই চিনবে। তো পরিচিতি হয় গুরার মাধ্যমে, পরিচিতি হয় ব্যতিক্রম ধর্মী অবস্থার মাধ্যমে। যেমন ধরুন, এখানে আমরা সকলে টুপি পরিহিত অবস্থায় বসে আছি, আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে। কেউ যদি এমন এক টুপি মাথায় দিয়ে আসে যার টুপি উপরের দিকে 3 হাত লম্বা, সবাই ওই দিকে তাকাইবেন কিনা, চেনার চেষ্টা করবেন লোকটিকে, এত উঁচু টুপি মাথায় দিয়ে এসে গেছে। এই পরিচিতি হয় ব্যতিক্রম ধর্মীয় অবস্থার কারণে। আমরা এখানে সাধারণ পাঞ্জাবি পরিহিত অবস্থায় আছি, কেউ যদি আসে তার পাঞ্জাবি সোনালি রঙের জরি মরি লাগাইয়ে ঝলমল ঝলমল করতেছে, এই অবস্থায় সকল মানুষ ওইদিকে তাকাবো না, চেনার চেষ্টা করবো লোকটিকে। তো ব্যতিক্রম ধর্মীয় অবস্থার কারণে পরিচিতি হয়। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচিতি নামক মৌলিক রোগের চিকিৎসার জন্য আমাদেরকে দিয়েছেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো কিছু হয় না। রাজা বাদশার যেই পোশাক, ফকির মিসকিনেরও সেই পোশাক, ধনীর যেই বুলি, গরিবেরও সেই বুলি। কি বুলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমি তো ধনী, আমার বুলি একরকম হবে, তুমি ফকির, তোমার বুলি আরেক রকম হবে, না। এই নয় যে আমি রাজা বাদশাহ, আমার পোশাক একরকম হবে, আর তুমি ফকির মিসকিন, তোমার পোশাক আরেক রকম হবে। এটা এখানে চলবে না। সকলের 2খানা কাফনের কাপড় পরিহিত অবস্থা থাকতে হবে। কথা এক, কাজ এক, থাকার জায়গাও এক। তওয়াফ রাজা বাদশাহ মাতাফে করবে, ফকির মিসকিনও মাতাফে করবে। সফা মারওয়ার মধ্যখানে সাড়ি ধনীরাও করবে, গরিবরাও করবে। মিনা মুজদালিফা আরাফায় অবস্থান রাজা বাদশাহ করবে, ফকির মিসকিনও করবে। এখানের অবস্থা হবে এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद एयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। এখানে কোনো ভেদাভেদ নেই, সব এক। কিন্তু আফসোস, একই বস্তু ভালো কাজও ব্যবহার করতে পারেন, মন্দ কাজও পারেন। একটি ছুরি বিসমিল্লাহ বলে গরুর গলায় চালাইলে তার গোশত হালাল হয়ে যায়, আর এই ছুরি মানুষের গলা চালাইলে হারাম কাজ হয়, মারাত্মকতম কবিরা গুনাহ হয়। ভালো কাজও ব্যবহার করতে পারেন, মন্দ কাজও পারেন। নামাজ আল্লাহ পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন, জুতা পাওয়ার জন্যও পারেন। জুতা চোরের লালসায় মসজিদে ঢোকে, নামাজের নিয়ত বাঁধে, অপেক্ষা করে সেজদায় কখন যাবে।
যখন দেখে সবাই সেজদায় হেফাট করে জুতা নিয়ে গায়ে। তো একই নামাজ আল্লাহ পাওয়ার জন্য ব্যবহার করা যায়, জুতা পাওয়ার জন্য করা যায়। তেমনিভাবে হজ, যে হজ মানুষের শহরতার পরিচিতির ওষুধ হিসাবে আল্লাহ পাক দিয়েছেন, এটাকে আবার শহরতার পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করা যায়। আমরা অনেকে করি, আল্লাহ মাফ করুন। হজে যাওয়ার সময় পত্রিকায় আমি অমুক তারিখে হজে যাচ্ছি, সকলের কাছে দোয়া প্রার্থী। হজ করে ফিরে আসার পর আবার যে আপনাদের দোয়ায় আমি হজ করে বা সালামত ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কৃতজ্ঞতার আর জায়গা ছিল না যে পত্রিকা দিয়ে কৃতজ্ঞতা। তো এই বিষয়ে আমার দুইটি শের আছে, আফসোসের সাথে বলতেন। কারবা বেগেয়া যাহা কি খাহেশ না গই, কারবা বেগেয়া যাহা কি খাহেশ না গই, জমজম বে পিয়া গরমি এ আতিশ না গই, জমজম বে পিয়া গরমি এ আতিশ না গই। কাবা পর্যন্ত গেলাম কাফনের কাপড় পরিহিত অবস্থায়, এখন আমার ইজ্জত আর অহমিকে আমি বিসর্জন দিতে পারলাম না। জমজমের মতো ফজিলতপূর্ণ পানি পর্যন্ত পান করলাম, এখনো আমার গোসার আগুন নিবারণ করতে পারলাম। কাবা বেগেয়া ফের না গয়ে বুত কি মোহব্বত, জমজম বিপিয়া ফের না গয়া কিবর নখওয়াত, জমজম বিপিয়া ফের না গয়া কিবর নখওয়াত। কাবা গেলাম, তারপরে এখনো দুনিয়ার মোহ ত্যাগ করতে পারলাম না। জমজম পর্যন্ত পান করলাম, অহংকার অহমিকা এখন আমি দূর করতে পারলাম না। আল্লাহ মাফ করুন। 3 নম্বর আমাদের মধ্যে আছে পানি। পানি স্বভাব কি? हर कुजा दर दे दवा आजा रावाद, हर कुजा पोस्तेस्ते आबाजा रावाद। যেখানে নিচু জায়গা সেখানে পানি গিয়ে হাজির হয়। সর্বত্র নাক গলাইতে চায়, যাকে বলা হয় নেতৃত্বের খাহেশ, নেতৃত্বের চাহিদা। বান দিয়ে আটকাইতে চান, বান ভাঙবে, না হয় ছিদ্র করবে। কিছু যদি করতে না পারে, চুয়ায়ে চুয়ায়ে হইলেও সে নিচু জায়গায় গিয়ে হাজির হবে। পানির স্বভাব। সর্বত্র আমি নাক গলাবো, আমার কথা সকলকে শুনতে হবে, কেউ নাক গলাইতে পারবে না, কারো কথা আমি শুনবো না, একমাত্র নেতৃত্ব দিব আমি। এটার কারণে মারামারি, ধরাধরি, হিংসা, বিদ্রুপ, কুৎসা, কত কিছু শুরু হয়। আল্লাহ মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই খাহেশ মেটানোর জন্য, এই চাহিদার চিকিৎসার জন্য দিয়েছেন রোজা। রোজা মানুষের খাহেশকে মিটায়। প্রচন্ড গরম, খুব পিপাসা, ঠান্ডা পানি পান করতে মনে চায়, ফ্রিজের ভিতরে সুস্বাদু শরবত আছে, ঠান্ডা শরবত। রোজা বলে খবরদার, এখন পান করা যাবে না, তুমি রোজাদার। লম্বা দিন, খুব ক্ষুধা, মন চায় পেট বোঝাই করে খেয়ে ফেলি, খাওয়া দাওয়া পাকশাক হয়ে গেছে। হযরত আসছেন, মাশাআল্লাহ ভাই হযরত চলে আসছেন, আমরা হযরতের বয়ান শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।